لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ثم أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দার্স দেওয়ার জন্য বলা হয়েছে। বলা বাহুল্য যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল, এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন, এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। এবং আরও দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলে যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই। কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত। আল্লাহ রমজান সম্পর্কে কোরআনে শুধুমাত্র একবার বলেছেন। আল্লাহ তাকওয়ার ব্যাপারে অনেকবার বলেছেন, আখিরাতের ব্যাপারে অনেকবার বলেছেন, বিভিন্ন নবীদের সম্পর্কে অনেকবার বলেছেন, আল্লাহ বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অনেকবার বলেছেন। কিন্তু যখন রমজানের কথা আসছে শুধু এক জায়গায় বলা হয়েছে, এর কোনো পুনরাবৃত্তি হয়নি, আর কোনো জায়গায় বলা হয়নি, শুধু বলা হয়েছে সূরা বাকারাতে। কিন্তু বাকারার কোন জায়গায় এটি বলা হয়েছে সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ সেই কারণগুলো বলেছেন যে কারণে বনী ইসরাইল আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তাদের ভুলগুলো। আল্লাহ এগুলোর পুরো তালিকা দিয়েছেন সূরা বাকারাতে। সেই তালিকার শেষে গিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন। কেন? কারণ ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন আরব এবং ইয়াহুদীদের মাঝে যোগসূত্র। কেন তিনি এই দুটোর মাঝখানে সেতু? কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের সন্তান, আর ইহুদিরা হচ্ছে ইসহাক আলাইহিসসালামের সন্তান। তাদের মাঝের একমাত্র লিঙ্কটা হচ্ছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম। তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা বলেছে যে তারা শুধু এমন কোন নবীকেই মেনে নিবে যার পূর্বপুরুষ তাদেরও পূর্বপুরুষ, এবং তাদের পূর্বপুরুষ বলতে তারা শুধুমাত্র ইসহাক আলাইহিসসালামকে বোঝাচ্ছে। আর আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন তোমরা ইসহাক আলাইহিসসালামের সন্তানদের প্রতি এত পক্ষপাত দেখাচ্ছ, আর কেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের তোমরা গুরুত্বই দিচ্ছ না। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামেরও বাবা, আর সেই বংশ ধরে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আল্লাহর নির্বাচিত উম্মাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানেরা, এবং সেই সূত্র ধরেই প্রথমে তারা ছিল ইসহাক আলাইহিসসালামের সন্তান, আর পরে তারা হলো ইসমাইল আলাইহিসসালামের সন্তানেরা। কিন্তু দিন শেষে তারা সবাইকে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, অর্থাৎ ওখানে কোনো পরিবর্তন হয়নি। এটা আসলে কোনো পরিবর্তনই নয়। তাই কেন তাদেরকে আর রিসালা দেয়া হবে না সেই কারণগুলো বলার পর তাদের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের উল্লেখ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওনার সম্পর্কে যেই ঘটনাটি বলা হচ্ছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। সূরা বাকারার প্রথম অর্ধাংশে শেষে এসে এই সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এখানে আল্লাহ কাবা সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। এটা তৈরি হবার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এর কয়েক আয়াত পরে কি হয়েছে জানেন? আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই, তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন। কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম? আল আকসা। ইহুদিরা যেদিকে ফিরে প্রার্থনা করত আমরাও সেই দিকে ফিরেই পড়তাম, একই দিকে, এই আয়াত আসা পর্যন্ত। এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে। এখন আপনারা এটাও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত। কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে থাকে, এটা সম্ভব ছিল। কিন্তু যখন মদিনাতে যাওয়া হলো তখন আর সেই সুযোগটা রইল না। হয় আপনাকে কাবার দিকে ফিরতে হবে, আর অথবা কাবার দিকে পিঠ দিয়ে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে। আপনার পক্ষে এখন আর একসাথে দুই দিকে মুখ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি একই সাথে দুই দিকে মুখ করতে সক্ষম ছিলেন, আর যখন তিনি মদিনায় গেলেন একদিকেই মুখ করা সম্ভব হলো, এবং তিনি আকসার দিকে মুখ করছিলেন, এবং এটা ছিল ওনার জন্য বেশ পীড়াদায়ক। এই জিনিসটার উল্লেখ আল্লাহ কোরআনে করেছেন। যখন কোরআনে কিবলা পরিবর্তনের আয়াতটা আসলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি, তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো। যাই হোক, আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয়,
আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন, আপনার একটি রাজধানী থাকতে হবে। আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন, আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে। আর রাজধানী হচ্ছে এর পরিচয়। ধরুন কোনো একটি দেশের একটি শহর বা একটি গ্রাম কোনো শত্রুবাহিনীর হাতে পতন হলো, সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না। একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন? যখন কেউ তার রাজধানী দখল করে নেয়। আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন, তখন ওই দেশের আর অস্তিত্ব নেই। একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে। মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয়, এটা আমাদের রাজধানী। মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী। আমরা ওই দিকে মুখ করি। যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন, তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন। উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন। এখন মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে, তাই উনি এর রাজধানী পরিবর্তন করে দিলেন। যেই মাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন, আল্লাহ বললেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান, এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম। উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন, কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা, যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি। প্রশ্ন আসে, কেন তারা এটি পছন্দ করলো না? আপনাদের কারো কি নন মুসলিম বন্ধু আছে? যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে। আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন, তাতে কি তাদের কিছু এসে যায়? এটা তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয়। যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো, তারা ভিন্ন ধর্ম, সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্যদিকে ফিরে নামাজ পড়ুক, তাতে তাদের কি আসে যায়? তারা আকসার দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক। কিন্তু আল্লাহ বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু, তাদের মাঝে বোকা লোকেরা বলবে, কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল? কি জন্য তারা যেটাকে একসময় কিবলা মনে করত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কেন তারা দিক পরিবর্তন করলো? অন্য কথায় বলা যায়, তারা এতে অপমানিত বোধ করেছিল। মদিনার ইহুদিরা অপমান বোধ করেছিল। কেন তারা অপমান বোধ করলো? কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে, ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহর নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যেই মাত্র দিক পরিবর্তন হচ্ছে, তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা আর রাজধানী হিসাবে স্বীকৃত নয়। আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে। এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে। আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না। আল্লাহর দৃষ্টিতে আমাদের উচ্চ আসন আর নেই। এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করত। তারা জানতো যে উনি আল্লাহর রাসূল এবং তারা অপমানিত বোধ করছিল। আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে মানে, কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না। এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে। বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়ে। আর তাই আল্লাহ বলছেন, বোকা লোকেরা জিজ্ঞেস করবে, কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ? অর্থাৎ প্রথম যে জিনিসটা আমাদের উম্মাহ হিসেবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন। ও আরেকটি কথা, তখন পর্যন্ত আমরা সেই সব দিনেই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখত। আর এই 5 ওয়াক্ত নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়তো, আমরাও সেই সময়ে নামাজ পড়তাম। কেন? কারণ সেটা ছিল মুসা আলাইহিস সালামের শরিয়া। যতক্ষণ পর্যন্ত নতুন শরিয়া আসেনি, যেটা আগে থেকে ছিল, আমরা সেটাই অনুসরণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করতেন, যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার শরিয়া দেয়া হয়েছিল। এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো, আমরাও সেই দিনই রোজা রাখতাম। আয়াত আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে যাদের ঈমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো। ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর। এই লোকেরা কারা? কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখতো? ইহুদিরা, বনু ইসরাইলরা, মুসা আলাইহিস সালামের শরিয়া। তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই। কিন্তু এই সূরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন। উনি আলাদা করেছেন। এখন উনিই বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে, রোজা রাখা। আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মজার ব্যাপার হলো, সূরা বাকারারই প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন? যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন, কাদের সম্পর্কে? ইহুদি। আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকওয়া নেই। পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকওয়া ছিল না।
আর এখন আল্লাহ বলছেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেয়া হলো তাদের মতো, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো, রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল, আমাদেরও আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরাও রোজা রাখি? যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াকে বেশিরভাগ সময়ই অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে। তাকওয়া শব্দটি এসেছে উকওয়া থেকে, যার অর্থ হলো সুরক্ষা। সেটা কি? তাকওয়া অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য, যার মানে সুরক্ষা চাওয়া, যাতে নিজেকে সুরক্ষিত করা যায়। এই কারণেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে। আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। তাই আল্লাহ তাত্তাকুন শব্দটি ব্যবহার করেছেন, যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি সেটা বোঝাতে। এটা হচ্ছে তাকওয়ার আসল অর্থ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো। মানে কি এটার? চলুন বোঝার চেষ্টা করি এটার মানে কি। আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে। আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান, তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে। বিশেষত শারীরিক প্রশিক্ষণ। যেমন ধরুন, কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায়, তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে। যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা, আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে প্রশিক্ষণের ধারণাটি, যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ও আরেকটি কথা, এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা। যেমন ধরুন, যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা আগুন ধরায় ঠিকই, কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য, কিন্তু সেই আগুনটা থাকে নিয়ন্ত্রিত। আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে, এটা সেরূপ নয়, এটা নিয়ন্ত্রিত। তাই ব্যাপারটা অনেকটা সহজ। তারা হয়তো আপনাকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে পড়তে বলবে, কিন্তু সেটা অনেকটা সহজ, এটা বাস্তবের মতো নয়। একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে। রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন, তাই না? বিশেষত কাতারে কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন, আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন। এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না। আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে, আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে। আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন, ভাই চুপ করো, এখনো মাগরিবের সময় হয়নি। আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে, অনেক সময় বেশ জোরেই কথা বলে। এই কি হচ্ছে উপরে, খাদ্যের যোগান বন্ধ কেন? অনেক সময় অনেক জোরেই কথা বলে। আর আপনি বলেন, হেই এখনো ফজর, আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে। আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। কিন্তু আসলে জানেন কি হচ্ছে? আপনি যখন রোজা রাখেন, আপনার ভিতরে একটি শরীরবৃত্তীয় যুদ্ধ হয়। আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে, আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে, আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে, দয়া করে আল্লাহর অবাধ্য হও। আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর বলেন, না না, আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন, আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি?